হলে ওই ব্যক্তিটা ইমানদার হবে। যদি বলেন কেন, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফের হবে, আবার সকাল বেলা কাফের হবে, রাতের বেলা ঈমান হবে। কোরআন হাদিসের কথা দিয়ে বলা হচ্ছে বাবা দুনিয়াদারি করবে, আখিরাতেরও কাজ করতে হবে। আখিরাতের কাজ না করলে পরকাল নাজাত পাওয়া যাবে না। বক্তব্য শোনার পর এখন কেউ যদি বলে বাবা দুনিয়াদারির ভিতরে আখিরাতের কাজ করতে হবে, কোন ব্যক্তি যদি বলে বাবা আখিরাতের কাজ আমার এখন করার সময় নেই, আমি দুনিয়াদারি করছি, আল্লাহ যা জাহান্নামে দেয় দেবে, আমার কোনো টেনশন নেই। ও বাবা জিরা কোরআনে এসেছে কেউ যদি ভালো কাজ করে যাররা পরিমাণ আল্লাহ সেটা রেকর্ড করে রেখে দেয়। কেউ যদি খারাপ পরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করে আমার আল্লাহ সেটা রেকর্ড করে রেখে দেয়। কোন বান্দা যদি বলে আমি এটা করতে পারবো না আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় তথাপি আচ্ছা, তবু আমি ওটা মেনে নিতে পারবো না। আপনি যে জাহান্নাম চাইছেন এটাও আল্লাহর কাছে রেকর্ড আছে, লক্ষ্য করে দেখা যায়। তাহলে রাসূল বলেছেন পৃথিবীতে যদি কেউ কোরআন বলেছে ভালো কাজ করলে পরকালে আল্লাহ অতটা দেবে, খারাপ কাজ করলে অতটা তার শাস্তি ভোগ করতে হবে। আপনি নামাজ পড়তে পারেননি এর জন্য বড় অপরাধ, তাসবিহ তেলাওয়াত করতে পারেননি এর জন্য বড় অপরাধ, আসজুদু লিল্লাহ আল্লাহ নামে সেজদা দিতে পারেননি এটা বড় অপরাধ, অরকাও আমার রাকিন রুকুকারীর সঙ্গে রুকু করতে পারলেন না এটা বড় ইবাদত। আপনি যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे सिफर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক বলেন যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, যে বান্দা আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এক সাহাবী নবীকে বললেন হুজুর একজন আপনার সাহাবী আছে তিনি পাপের কাজ করে আবার আল্লাহর কাছে তওবা পাঠ করে, আবার আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, আবার ভুল কাজ করে ফেলে, আবার আল্লাহর কাছে তওবা পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ দিনে অন্তত 30-40 বার এমন করে থাকে, ওই ব্যক্তি তো একবার তওবা করলে না ক্ষমা করবে, কিন্তু এতবার তওবা পাঠ করবে, এতবার ভুল করবে, আমার আল্লাহ কি ক্ষমা করবে? আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দাও। দয়ার নবী আমার জানিয়ে দিলেন বাবা সাহাবী ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে বলে আল্লাহর কাছে বারবার তওবা করে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা যদি গুনার কাজ পাপের কাজ করি আল্লাহর কাছে যদি তওবা করি এর রিয়াকশন হলো ঈমান আছে বলে আল্লাহর কাছেই ফিরে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে বলে ফিরে আসি, ঈমান না হলে আর কে ফিরে আসবে না। তখন বলো আল্লাহ জাহান্নামে দেয় দেখ আমিও কিছু করতে পারবো না। আল্লাহ যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় ফের আমি আপনাকে বলছি আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। তার কারণ হলো পৃথিবীর যত নবী আছে ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে হিসাব করবে, কিন্তু আমার নবী বললেন অলা ফাখরা ফিহি, আমি অহংকার করে বলছি না, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন ইয়ানি বদলা দেনে কাদিন হাসরের ময়দানে আনা সাইয়্যিদুল দি আদম ইয়ামাল কিয়ামা, আমি সরদার হব, আমি লিডার হব, আমি মাতব্বার হব, আনা আউয়ালুশ শাফিন, আমি উম্মতকে প্রথম সুপারিশই করব। তবে সব চাইতে বড় মজার বিষয় হলো আল্লাহ ফেরেশতাদের অন্য নবীদের অন্য উম্মতকে আল্লাহ হিসাব করবে, আর আমার উম্মতের হিসাব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে করবে। আল্লাহ যদি ঠিক করে আর ভুল করে পৃথিবীর কোন ফেরেশতা নবী কৈফিয়ত নেবে না, এটাই হলো আমার সবচাইতে বড় পাওনা। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাপজিরা চলেন আর
একটা আপনার কাছে খুলে বলি, প্রকাশ করে দেই, চলে না গিয়ে চলে যাওয়া যাক কিয়ামতের ময়দানে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিম আজমাইন তারা জান্নাতে যাবে। নবী বললেন কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম, আমার আল্লাহ তাদের কোনো গুনাহ দেয়নি। কেউ যদি বলে নবীরা ভুল করেছে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে। নবীদের কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহ যেটা করিয়েছেন ওটা হলো আমাদের শিক্ষা। যদি বলেন কেন, নবী আদম আলাইহিস সালাম 350 বছর, কে বলেছে 360 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে হাত তুলে ফারাফায়া দাইহি মোনাজাত করেছেন, আমার আল্লাহ ক্ষমা করলো না। শেষ সময় যখন আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ যখন ক্ষমা করেছে, এর ভিতরে দুটো শিক্ষা হলো, দুটো শিক্ষা, এর ভিতরে 3টে শিক্ষা হলো। 1 নাম্বার শিক্ষা হলো নবীরা জান্নাত থেকে বার হয়েছে আল্লাহর নাফরমানি করার বিনিময়, কিন্তু এটা আমরা ভুল বলবো না, এটা আল্লাহর ইচ্ছা ছিল, এটা আল্লাহ তাকে দিয়ে ঘটিয়েছে। আবার দ্বিতীয় নাম্বারে বলতে চাই, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আল্লাহর কাছে যে করজোর করে শত শত বছর ধরে কেঁদেছে, আমাদেরকেও কান্না করা ওটা তিনি আমাদের শিখিয়ে গেছে। 3 নাম্বার অপশন হলো নবীরাও হয়ে যদি আল্লাহর কাছে কাঁদে, আমরা হলাম তানার লেবার, তানা ছাত্র, তানা ছাত্র, তানার লেবার কর্মচারী, আমরাও তারা নবীদের মতো যদি কাঁদতে যদি না পারি, আল্লাহ দরবারে কবুল হবে না। নবীদের মতো আমাদেরকেও কাঁদতে হবে। 3 নাম্বার অপশন হলো নবী আদম আলাইহিস সালাম আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসে, সেটা আমার নবীর ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ এটাই আমাদের শিক্ষা দিয়েছে। ইবাদত শুধু আমার নামে করবে এটা শেষ নয়, তোমাদের বাপ আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তোমার নবীর ওসিলায় যেমন আমার কাছে এসেছে, তোমরাও বিপদ আপদে বালা মুসিবতে পড়লে তোমার নবীর সঙ্গে নিয়ে তোমরা আমার কাছে আসবে। তোমার নবী যেখানে, আমি আল্লাহ আমার দয়া মায়া আর ক্ষমা হয় সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কিছু শিক্ষা। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে নবীর ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যখন নামাজ পড়ি, ডান দিকে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বাম দিকে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গে, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে আমরা মোনাজাত করি। আমরা যখন মোনাজাত করি, আবার অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন করে মসজিদে অনেক জায়গায় মোনাজাত শেষ করে। কে বলে বিরহমাতিকা, কে বলে আলহামদুলিল্লাহ, আবার অনেক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করে। তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে সেজদা দিয়েছে, 350 বছর আল্লাহ ক্ষমা করেনি। নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে ফারাফায়া দাইহি দুখানি হাত তুলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। আমার আল্লাহ একবারও রহমতের কর্ণপাত করেনি। তাহলে নবী আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলাটাও বিতা হয়েছে, বিরহমাতিকা বলাটা বিতা হয়েছে। ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বসিরাত আল্লামা রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে হুজুর লিখেছেন, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে এখানে আমরা তানার লেবার, আমরা তানার ছাত্র, আমাদের শিক্ষা নিতে হবে। বিপদ আপদ বালা মুসিবতে পড়লে, নামাজ ইবাদত তাসবিহ তেলাওয়াত করলে, সর্বসময় আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ হয়তো আমাদের সাহায্যটা ফিরিয়ে দিতে পারে। আমার নবীর ওসিলা যদি একটা বার সাহায্য চায়, আমাদের বিশ্বাস আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত নিশ্চয়ই থাকবে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো সমস্যা হবে আল্লাহর কাছে আগে ইমেল করবেন, মেসেজ করবেন, আল্লাহ আমার সমস্যা হয়েছে, আপনি একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন আমার নবীর ওসিলায়। এবার আপনার জ্ঞানের ঊর্ধ্বে যারা দুনিয়া আছে, ব্যবসা বাণিজ্য, দোকান পেশার, এটা তার কাছে আপনি সাহায্য নেন, আপনার ঈমান মজবুত হবে, সাহায্য আপনি মানে পাই টু পাই পাবেন। প্রথমে আল্লাহর কাছে আপনাকে মনে মনে
এটা আমার গাড়ি চালাতে গেলে সমস্যা হয়ে স্টার্ট হচ্ছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি আর আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার নবীর ওসিলায়। আল্লাহর কাছে ইমেলটা পৌঁছে দিলাম, আল্লাহ দেখছে। তারপরে আমি এবার সাহায্য চাইবো, আল্লাহ আমাকে সাহায্য মিলিয়ে দেবে। এর নাম হলো সিস্টেম। আর আমরা কি করি, হয়তো প্রথমে আমরা মেম্বারের কাছে গেলাম, প্রধানের কাছে গেলাম, পারলো না, বিডিও অফিসে গেলাম, পারলো না, লোহার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পারলো না, লাস্টে ইমাম সাহেবের কাছে শুক্রবারে এসে 1 কেজি বাতাসা 50 টাকা নিয়ে বলছি, ইমাম সাহেব দোয়া করে দাও, যার কেউ নেই তার আল্লাহ আছে, একটু ভালো করে দোয়া করে দাও। কিন্তু আসা দরকার ছিল তো প্রথমে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আসা দরকার ছিল। আল্লাহ ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি আজকে নীরবনগরে চলে গেছে, তাদের জন্য দোকানে হাত তুলে দেওয়া, তাদের জন্য আল্লাহ পাকে দরবারে হাত তুলে দেওয়া। একটা বার এগিয়ে চলে যাওয়া যাক। এখানে যারা আমরা বসে আছি, আমরা তাসবিহ তেলাওয়াত করব। আল্লাহ নবী বলেছেন এটা হলো আদবের মাহফিল, ইজামারাতুম মিরিয়াতিল জান্নাত, এটা হলো বেহেশতের বাগান। এই জায়গায় বসে বসে আপনি তাসবিহ তেলাওয়াত পাঠ করবেন, ইয়া আল্লাহ ইয়া আমানু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন এই তাসবিহটা নিয়ে অল জিবালা, পৃথিবীর যত পাহাড় আছে ওই পাহাড়ে যদি তাসবিহটা যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বললেন তাম পৃথিবীর জিবালা পাহাড়ের অপেক্ষায় তোমার নবীর নামে তাসবিহর ওজনের পাল্লা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সাউন্ড বসে যাচ্ছে কেন? সাউন্ড বসে যাচ্ছে, বাড়াতে হবে হালকা করে। এত মনিটর সাউন্ড দিয়েছে, হয় না, একটু বাড়ি দাও, ফাঁকি দিও না, একটু 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 হালকা করে। একটু কি ভোকাল বলে বাবা, তোমরা ভালো জানাই, বুঝিনি বাবু। হ্যাঁ, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও হালকা করে। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। আর ভাই বসে তো বক্সের কাছে, আবার যদি আওয়াজ হয় আর কানে আনতে দেন। বাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার দিকে একটা বার তাকান। আমাদের আব্বা মা বিদায় নিয়ে চলে গেছে, আমাদের কাছে চলে গেছে শবে বেরাত, আমাদের কাছে চলে গেছে দেখা যায় রমজান মাস, আমাদের কাছে রহমত মাগফিরাত নাজাত মাস চলে গেছে, আমাদের কাছে ঈদুল ফিতর চলে গেছে, আমাদের কাছে এক একটা রজনী, এক একটা মাস চলে গেল। ও বাবাজিরা, আমরা যখন কবর জিয়ারত করবে একটু হাত তুলে, অনেকে বলবে হুজুর হাত তুলে মোনাজাত আপনারা করেন, কিন্তু আমাদের এলাকায় একটা মাওলানা সাহেব, উনি জুম্মার দিন বক্তব্য আর বায়ানা নসিহত করেছে, তোমরা আল্লাহর কাছে চাইবে, তোমরা তো মনে মনে বললে আল্লাহ শুনতে পায়, জোরে বললেও শুনতে পায়, আস্তে বললেও শুনতে পায়, তাহলে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করার কি প্রয়োজন আছে? আমি আপনার কাছে বলছি, কোন ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি আমাকে 10টি টাকা সাহায্য করো, আমি হাতটা নিচে রাখবো, যদি আমি হাত পাতাই তাকে বলা হয় ভিক্ষুক, তাকে বলা হয় সাইল, তাকে বলা হয় কাঙাল, তাকে বলা হয় অসহায়। তাহলে দুনিয়ার ফকির আমাদের কাছে কিছু চাইতে গেলে একটা হাত পাতিয়ে দেয়, যেন আমরা নিচু পর্যায় হয়ে যাই। আল্লাহর কাছে একটা নয়, আমরা দুটো করে হাত তুলি, দুনিয়ার মানুষের চাইতে আরো নিকৃষ্ট কাঙাল হয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলি। তবে এখানে আমি আপনাকে প্রকাশ করে দেই, আমরা হাত তুলে মোনাজাত করি, হাত তুলে মোনাজাত করা যাবে কিনা আপনার কাছে আমি সংক্ষেপে একটা ব্যাখ্যা করি। এক সময় মসজিদে নববীতে দয়ান নবী আমার আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ, অনেক সাহাবারা মসজিদে নববীতে আছে। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি একটু আড়ালে গিয়ে গল্প করে, খোশ গল্প করে। সাহাবারা দেখছে নামাজের সময় হয়ে গেছে, নবী তো আসছে না, তিনি ভালো জানে। ওরা কি করলেন, ফারাফায়া দাইহি, দুখানি হাত তুলে মোনাজাত করলেন, মোনাজাত করলেন একজনা, সকলে আমিন 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 বলে। আল্লাহ নবী আর আবু বকর হুজুর কিছু সময় পরে ওরা মসজিদে নববীতে প্রবেশ করেছেন। দেখতে পাওয়া যায় সমস্ত সাহাবীরা হাত
তুলে মোনাজাত করে। আবু বকর বললেন, হুজুর আপনি জীবনে হাত তুলে মোনাজাত করেননি, আর আপনি কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেননি। আমরা একটু আড়ালে ছিলাম, আমরা এতটা আড়ালে থাকার বিনিময় এরা যদি এত বেদাতি আর এত যদি ভুল কাজ করে, একদিন আপনি মারা যাবেন, আমি মারা যাব, তাহলে এরা ইসলামে অনেক বাড়তি বাড়তি অনেক ভুল কাজ করে ফেলবে। হুজুর আপনি মোনাজাত ওরা যখন করেছে, একটাই দিয়া কম হাত টেনে ফাঁকা করে আমি দেব, আর একটা হাত টেনে আপনি ফাঁকা করে দেবেন। মোনাজাত জীবনের মতো ঘুচে যাবে, আর ওরা করবে না। আল্লাহ নবী একটু গম্ভীর আওয়াজ দিয়ে বললেন, আবু বকর আমি যা দেখতে পাই তুমি তাই দেখতে পাও না। মোনাজাতটা শেষ হয়ে গেছে, দয়ার নবী আমার ওদের বিছখানে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করিনি কখনো, আর কখনো কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা কেন হাত তুলে মোনাজাত করেছো জবাব দাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাত আপনি করেননি, আমাদের করতে বলেননি। আমরা যদি করে থাকি এটা যদি ভুল হয়, আপনি তো দাঁড়িয়ে 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 ওই মোনাজাতটা দেখছিলেন। আবু বকর ভঙ্গ করতে চাইছিল, আপনি তাকে ভঙ্গ না করে তাকে আপনি হাঁকা দিয়েছেন। এটা যদি করা শরিয়াতে বেদাত হবে, আপনি তো তখন বন্ধ করে দেওয়া দরকার, আপনার জরুরি ছিল। দয়ার নবী আমার বললেন, বাবা সাহাবী হাত তুলে আমি মোনাজাত করিনি, কাউকে আমি করতে বলিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসসামা আসমান থেকে রহমতের ঝরনা টপা তোমাদের আই দিয়ে কম হাতে টপ 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 করে পড়ছিল, তবে আমি হাত তুলে মোনাজাত করিনি, আর কাউকে আমি করতে বলিনি। তবে যে হাত তোলার বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে রহমত পড়তে দেখেছি, তবে আজ থেকে আমি রাসূল হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না? কেউ আপনাকে শোনাবে যে হাত তুলে মোনাজাত, হয়তো আজকে শোনাচ্ছে না, 2 বছর পরে শোনাবে, 2 বছর পরে শোনাবে। আমরা যে কটা কাজ করি আমাদের সব কটা কাজ ভালো। তারপরে নবী হাত তুলেছিল, তারপরে প্রথম চান্সে তখন তুললেন। যেমন প্রথম চান্সে কবর জিয়ারত করা হারাম ছিল, তারপরে রাসূল বললেন এরা ধৈর্য ধারণ করা শিখে গেছে, এবার তোমরা কবর জিয়ারত করো, তোমাদের মৃত্যুর কথা স্মরণ পড়বে, মনটা নরম হবে, তোমাদের চোখ থেকে পানি হবে, কবরে আযাব মাফ হবে। তাহলে প্রথম রাসূল তুলেনি, পরে রাসূল হাত তুলে মোনাজাত করেছিল। অনেক অসংখ্য দলিল আছে, চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা বার রাখিয়ে যাও, হাত তুলে মোনাজাত করার প্রমাণটা আমি আপনার কাছে বললাম। তবে আর একটা কথা আমি আপনাকে প্রমাণ করে দিই সংক্ষেপে। লক্ষ্য করে দেখা যায়, আমরা যখন মোনাজাত করি, একদিকে বলি আমার বাপের দরবারে সওয়াবখানা পৌঁছে দাও, একদিকে মা, একদিকে দাদা, একদিকে দাদি, একদিকে নানা, একদিকে নানি, একদিকে পীর, একদিকে শিক্ষক, একদিকে ইমাম, একদিকে পরিবার পরিজন, প্রত্যেকের আমরা নাম ধরে 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 সওয়াবখানা পৌঁছে দেই। আপনি হয়তো বলবেন, হুজুর আমি মক্কা শরীফে এত বছর ছিলাম, সেখানে তো মোনাজাত করে, নাম শুনে দেখা যায় সেখানে তো হাত তুলে মোনাজাত অনেকে করে অনেকে করে না, কিন্তু অধিকাংশ মানুষ করে না, সেখানে তো নাম ধরে ধরে মোনাজাত সওয়াব পৌঁছে দেয় না। আমি তো মদিনা শরীফে ছিলাম, অনেক জায়গায় মদিনার এলাকার আশেপাশে অনেক জায়গায় আমি নামাজ পড়েছি, সেখানে তো মোনাজাত করে, কিন্তু সেখানে তো এত ব্যক্তির নাম ধরে ধরে মোনাজাত করে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা নাম ধরে ধরে মোনাজাত করি, অমুকের দরবারে সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের চাওয়াটা যদি ভুল হয়, তাহলে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেছে, তানার আগে ধরব, তিনি আমাদের ভুল শিখিয়ে গেছে। আর আমাদের চাওয়াটা যদি ঠিক হয়, যারাই বলছে মক্কা মদিনা চায় না, চায় কি না চায় আল্লাহ ভালো জানে, না হয় তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। চলেন একটা বার প্রমাণ করি, নবী যদি করে থাকে আমরা করব, নবী যদি না করে আমার করাটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী বললেন তোমরা 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার হলো বালগমিও চললো না, নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও। নবী আমার পরে বললেন আন্নাল মারআতা, একটা নারী যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তখন তোমরা বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ নবী পরে বললেন মাইয়েতে না,
কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির জানাজা দাফন কাফন তোমরা তাড়াতাড়ি করো। তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিবাহ, 3 নম্বরে হলো দাফন কাফন। আমি দুটো ছেড়ে দিলাম, দাফন কাফনটা আমি আপনার কাছে একটু বলে থাকি ও বাবাজিরা। তাহলে প্রথম দেখা যায় দাফন কাফনের কথা বলি। আল্লাহ নবী জানাজা নাইয়েতের নামাজ পড়ানো শুরু করলেন আর দোয়া পাঠ করলেন আর তাকবীর দিলেন। আল্লাহ নবী একটা দোয়া পড়ছেন, আল্লাহ ক্ষমা ফিরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আর এর আগে আমি কি বলেছিলাম, আমরা হাত তুলে মোনাজাত করি, আমি প্রমাণ দিলাম। আর হাত তুলে মোনাজাতের ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি এতগুলো ব্যক্তিদের রূহ পাকের নাম ধরে সওয়াব পৌঁছায়। এটা জায়েজ না নাজায়েজ, নবী করেছে না করেনি তার প্রমাণটা বলার জন্য এত দূরে এসেছি। আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহ ক্ষমা ফিরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, পৃথিবীতে তো অনেক ধর্মের মানুষ আছে। তুমি ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব না। ইসমো তুমি নাম বলো, আল্লাহ আমি কাদের নাম বলবো? আমার আল্লাহ বললেন তোমায় যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো এইরকম ব্যক্তিদের নাম ধরে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না? তাহলে আমরা যে নাম ধরে ধরে দোয়া চাই, এবার তো লাইন ভালো না খারাপ? তো আমাদের যারা ভালোবাসে আর আমরা যাদের ভালোবাসি নাম ধরে দোয়া চাই। ও আমার বাতিরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী এবার মোনাজাত করা শুরু করলেন, আল্লাহ ক্ষমা ফিরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। হাইয়ে না, এবার নবীর নাম বলছে হাইয়ে না। আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে আমাকে আল্লাহ আপনাকে মেনে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতে না, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অশাহিদিনা, এখানে যারা শহীদ হয়েছে কিংবা এখানে যারা হাজির হয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। অসাগিরিনা, যারা ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে এসে মারা গেছে ওদেরকে ক্ষমা করে দাও বাপ মাকে। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অজাকারিনা ওয়া উনসানা, আমাদের চাচি, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের ফুপি আম্মা খালা চাচি এরা যারা ঈমান এনে মারা গেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। ওমা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম নিয়ে যারা আমরা বেঁচে আছি নবী বললেন ওরা ক্ষমা চাইলে আপনাকে ক্ষমা করতে হবে। আল্লাহ বললেন আমি ওয়াদা করলাম। ওমান তাওয়াফাইতাহু, তবে যারা মারা গেছে ফাতাওয়াফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনাকে ক্ষমা করতে হবে। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। মাঝখানে একটা ছিল অগাইবিনা, যারা আমাদের দুনিয়াতে জন্ম হওয়ার আগে যারা দুনিয়াতে মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করতে হবে। আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের নিয়ম আমরা মেনে চলি। আমরা মোনাজাত করার সময় বাপ মা দাদা দাদি নানা নানি এক কথা অনেক পুরুষদের নাম ধরে ধরে সওয়াব পৌঁছায়। এটা ঠিক না বেঠিক প্রমাণ করার জন্য নবী যখন জানাজা মাইয়েতের নামাজ পড়াচ্ছিলেন আর দোয়া চাইছিলেন আল্লাহ বললেন তুমি নাম বলো, আমি এমনি সকলকে ক্ষমা করব না। আল্লাহ নবী নাম বললেন। যারা হায়াতে আছে, যারা মারা গেছে, যারা ছোট কিংবা বড় কিংবা আমাদের চোখের আড়ালে বিদায় নিয়েছে, দুনিয়াতে ঈমান নিয়ে যারা বেঁচে আছে, ঈমান নিয়ে যারা চলে গেছে, মা চাচি প্রত্যেকের, ছোট বাচ্চা যারা এসে মারা গেছে প্রত্যেকের জন্য নবী একটা 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 করে নাম ধরে ক্ষমা চেয়েছে। আমরাও মোনাজাত করি। আমাদের বাপ, আমাদের মা, আমাদের দাদি, আমাদের শিক্ষক পীর মাশায়েখ, আমাদের মুরব্বী যারা চলে গেছে একটা একটা নাম ধরে আমরা ক্ষমা চাই। নবী ক্ষমা চেয়েছিল নাম ধরে ধরে, আমরাও ক্ষমা চাই নাম ধরে ধরে। তাহলে নবীর চাওয়ার সঙ্গে আমাদের চাওয়ার মিল আছে আছে। তাই বারবার বলি আমার নবী হলো আমাদের শিক্ষক, আমরা হলাম তানার লেবারা ছাত্র। আমাদের প্রতিটা কাজ কোরআন হাদিসের বিরুদ্ধে নয়, প্রতিটা কাজ হলো আমার নবী আনা কাজ। আর একটু জোরে হবে না? তাহলে 1 নম্বরে বললাম
হাত তুলে মোনাজাত করা। দ্বিতীয় নাম্বারে হলো কি, যে নাম ধরে ধরে এতগুলো খুঁটে খুঁটে নাম বলা হয় না, অনেকে তো নাম বলে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিলা নূরানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা। সব রব্বানা, হে আল্লাহ হে আল্লাহ হে প্রভু। তারা অন্য অন্য সাইড দিয়ে দোয়া চায়, কিন্তু আমরাও রব্বানা যালামনা বলে দোয়া চাই, আবার নাম ধরে ধরে দোয়া চাই। তারা 1% শরিয়াতের নিয়ম পালন করে, আমরা 2% শরিয়াতের নিয়ম পালন করি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ওটা কি ডিস্টার্ব আছে নাকি? হ্যাঁ, এটা ডিস্টার্ব আছে নাকি? এই তো হুজুর এসছে তো, মাশাআল্লাহ। এই ছেলেরা এখানে এসো। হ্যাঁ, ওনাকে নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও। একটু মাথার সিট আছে গো। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব জোরে দাও, হালকা করে একটু গজল বলি, উদ্দু করে ভাগে যাচ্ছে। এই পাখা দিয়েছো ভাইয়ের? ও পাখা নিয়ে বসে আছে, তাই না? হালকা করে দাও। ওয়ালা আলি, রিপিটটা হালকা হয় যেন। ছেলেগুলো ওইদিকে গেলে কি হবে? কমিটি ছেলে কোথায়? আরে একটা মানুষ পাগল মানুষ, হয়তো একটু মাথার সমস্যা আছে, আল্লাহ তাকে সুস্থ করুক, তার জন্য গেলে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, জানতেন আপনি? জানতেনি? দেখেছেন? সরিয়ে দেন, সরিয়ে দেন। মানে মাঝে 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 এসি ঘরে আবার কুত্তাও ঢোকে না? হ্যাঁ, ঘরে বিল্লু ঢোকে না বাবু? ছোঁচো বিল্লু কুকুর ঢোকে, আর মাঝে মাঝে এসি ঘরেও কুত্তা ঢোকে। হ্যাঁ, ঘরে ঢুকেছিল একবার। ঘরে এসি দেওয়া হয়েছে 2 ঘন্টা আগে, সেই দরজা খোলা আছে, সেখানে দেখে না কুত্তা খাটের তলা চুপ করে শুয়ে আছে। ওর গায়ে ঘা, এত বড় বড় পাতলা বেলা দুর্গন্ধ বার হচ্ছে। ভালো করে খোঁজা গেছে না এসি ঘরেও কুত্তা থাকে। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরা চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সময় তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহা পুরপুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, হিজলি দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রতি বছরের ন্যায় এবছরে মহান ইসল্লে সব। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটা সকালে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা তিনটে না কটা অপশন বলছিলাম, ভুলে গেছেন নাকি? একদম পাই টু পাই হিসাবের কথা বলছি। যদি লোকজন প্রথম থেকে থাকতো আর একটু সহজ হিসাবটা হতো। একদিকে কি হচ্ছে, বাচ্চা কোলে করে নিয়ে দুধ খাওয়াতে হচ্ছে, অপরদিকে রান্না করতে হচ্ছে, দায়িত্ব বেড়ে গেছে। তাইটা বড় ভাই, মাশাআল্লাহ। চলে লাগিয়ে যাই। বাবু আপনারা এসে বসেন রাস্তায়, কমিটি ভাই ওনাদেরকে বসার জন্য চেয়ার নিয়ে আসেন। হ্যাঁ, ওনাদের বসার জন্য চেয়ার নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এই মশারি টাঙ্গা থেকে তো সকাল হয়ে যাবে, ঘুমাবো কখন? আল্লাহ আমার দিকে তাকান। তাহলে এক নম্বরে বলেছিলাম হাত তুলে মোনাজাত করা, দ্বিতীয় নাম্বার হলো নাম ধরে ধরে মোনাজাত দোয়া চাওয়া যাবে, তৃতীয় নাম্বার বলেছি কি, তৃতীয় নাম্বার বলা হয়নি তাই না? তাহলে তৃতীয় নাম্বার বলি। মাশাআল্লাহ, চলেন।